আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাইকে বলেন, মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি ফায়দা? কুতুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। আমরা যেটা সফলতা মনে করি ওই সফলতা না। আমরা কি সফলতা মনে করি? আমাদের সমাজের মধ্যে সফলতা হলো পাঁচতলা বিল্ডিং বানাইছে, সে সফল হয়ে গেছে, এটা কিন্তু সফলতা না। চারজন সন্তান বিদেশের মাটিতে আছে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই, সফলতা, এটা কিন্তু সফলতা না। সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস, মনে রাখবেন, সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে আর কখনো হাত ছাড়া হয় না। বলেন, একবার হাতে আসলে আর কখনো হাত ছাড়া হয় না। মাল কবরে নিয়ে যেতে পারবে, এত লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়িটা বানাইলেন, লক্ষ লক্ষ টাকা তারা একটা বাথরুম বানাইলেন, একটা গোসলখানা, পার্সোনালি একটা গোসলখানা বানালেন, দামি দামি টাইলস যারা আপনি কত সুন্দর করে বানাইলেন। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনেন, দেখেন হুজুর, দেখেন না কত সুন্দর একটা গোসলখানা বানাইলাম। মেহমান আসলে নিয়ে ওই গোসলখানাটা দেখান, আরে দেখেন দেখেন কত সুন্দর কইরা একটা গোসলখানা আমি বানাইলাম, দেখেন না। তবে চিন্তা করো না, যদি আজকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, আপনার সন্তান তো বলবে না, হারে আমার বাবা কত টাকা খরচ কইরা গোসলখানাটা বানাইলো, আজকে শেষ গোসলটা ওই গোসলখানার মধ্যে দেই, এই কথা বলবে না। এত কোটি কোটি টাকা দিয়া বিল্ডিং বানাইলেন, বৃষ্টি পড়তেছে বলবে না, লাশটাকে ভিতরে নেই বলবে না, আপনাকে বাহিরেই রাখবে, রেডিমেড গোসলখানা বানাবে, ওইখানে গোসল করাবে। লক্ষ লক্ষ টাকা রাইখা গেছেন, একটা 50 টাকা দিয়া সাবান আনে না, 50 টাকা দিয়ে সাবানও কিনে না, বরং 10 টাকার সাবান কিনে, কারণ বেশি টাকা খরচ করলে অপচয় হবে, ওই সময় মাসলাবে। অথচ কোটি কোটি টাকা রাইখা গেছেন, আপনার জন্য 50 টাকাও কিন্তু খরচ করতে রাজি না, এটা সফলতা হতে পারে না। স্ত্রী আপনার সাথে দুঃখে সুখে এত বছর কাটাইছে, কখনো বলবে না আজকে দিয়ে চলে গেছে কবরের ঘরে, একা একে কিভাবে ওই ঘরের মধ্যে থাকবে, আজকের রাতটা আমি পাশে শুয়ে থাকি, এই কথা বলবে না। সন্তান বলবে না, হারে আমার বাবা তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারতেন না, আজকে একটা বালিশ কবরের মধ্যে দিয়া দে, এই কথা সন্তান কখনো বলবে না, কারণ ওইখানে এমন ঘর না, কোনো কিছু দেওয়া যাবে না। এই জন্য এটা কিন্তু সফলতা হতে পারে না, এটা হাতছাড়া হয়ে যায়। সুতরাং সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে কখনো হাতছাড়া হয় না, এটা হলো জান্নাত। বলেন না এটা কি? বেহেশত আযা কে আযারে নবাশাত, কাছে কারে কাছে বারে নবাশাত, লুৎফে সে জন্দম বদম করে সে জন গাহ গা, লুৎফে সে জন্দম বদম করে সে জন গাহ গা, এ বি সে জন ওয়াহ ওয়াহ, ওয়া বি সে জন ওয়াহ ওয়াহ। সুতরাং যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। আর তারিক ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ওয়া রাজুলুন খালফা, আমি তাকায়া দেখি তার পিছনে আরেকজন ব্যক্তি ইয়ারমি, তাকে পাথর আঘাত করতেছে, কদ আদমা সাকাই, পাথরের আঘাতে ওই ব্যক্তির পা মুবারক গুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর পিছন দিক দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আন্নাহু কাযাব, ওই তার কথা কিন্তু তোমরা বিশ্বাস করবা না, সে মৃত্যুক। বলেন না নাউজুবিল্লাহ। হামারে দুরুদ ও সালাম हमारे आका पे, हबीबुल्लाह का दीदर मकसद हमारे ख्वाब में।
रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। কুমিরমারা মরহুম হাজী আব্দুল আউয়াল মাস্টার সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গেদুমুল্লাহ, উপস্থিত আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ শফিউদ্দিন মাস্টার, জনাব মোহাম্মদ কনু মিয়া, জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, দিগার উলামায়ে কেরাম। সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন শ্রেষ্ঠত্ব দান করে, একাধিক শ্রেষ্ঠত্ব দান করে আজকের এই মুহূর্তে মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করার পূর্বে শ্রেষ্ঠত্বের কিছু একটা বলি। আল্লাহ তাআলার সৃষ্টি জীব দুই ধরনের। কয় ধরনের? একটা হলো জি রূহ, অপর হলো গায়রে জি রূহ। এক সৃষ্টি জীব যাদের ভিতরে প্রাণ আছে, অপর সৃষ্টি জীব যাদের ভিতরে প্রাণ নাই। আচ্ছা বলেন তো, যাদের ভিতরে প্রাণ নাই তারা দামি নাকি যাদের ভিতরে প্রাণ আছে তারা দামি? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম প্রাণী হিসাবে প্রথম শ্রেষ্ঠত্ব দান করেছেন। দ্বিতীয় নাম্বার, প্রাণীদের মধ্যে গরু, ছাগল, ভেড়া ওইগুলো প্রাণী, তবে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে না বানিয়ে আশরাফুল মাখলুকাত ইনসান আর মানুষ রূপে বানাইছেন। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠত্ব। তৃতীয় নাম্বার শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম নবী থেকে এই মানুষগুলোর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন জাতি আছে। একমাত্র ধর্ম, যেই ধর্ম গ্রহণ করলে আল্লাহ তাআলার কাছে পেয়ারা আর জান্নাত পাওয়া যাবে, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মদান করাইছেন। তৃতীয় নম্বর শ্রেষ্ঠত্ব, আল্লাহর রাসূল পর্যন্ত আদম নবী থেকে অসংখ্য নবী আর রাসূল আসছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূলকে আমাদের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর উম্মত বানান নাই, মূসা নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। চতুর্থ নম্বর শ্রেষ্ঠত্ব, আল্লাহর রাসূল বলেন, দেখো আমার এই উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা জান্নাতি, বাকি ৭২টা জাহান্নামী। একটা জান্নাতি কোনটা? আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে আনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে কেরাম আছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইটা হলো আমরা। আল্লাহ তাআলা অন্য ফেরকার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বানাইছেন। পঞ্চম শ্রেষ্ঠত্ব, এই আহলে সুন্নাত যারা, আজকে কি আপনাদের মাহফিলে সবাই চলে আসছে? এই পাড়ার
আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে যাদেরকে মহব্বত করেন, যাদের কথা স্মরণ বেশি করেন, মহব্বত বেশি করেন, তাদেরকে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পূর্বে সামান্য একটু কথা, সময় অনেক হয়ে গেছে, আপনাদের মনোযোগ দেখে কথা বলবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিক নবী আসছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ অর্থাৎ ঊর্ধ্বগগনে চলে যাওয়ার পরে উনার পর থেকে আমাদের নবী পর্যন্ত 570 বছরের একটা গ্যাপ। কয় বছর? আল্লাহর রাসূল নবুয়ত পাইছে কত বছরে? 40 বছর। 570 আর 40 কত হইছে? 610 বছর। তাহলে নবুয়তের গ্যাপটা ছিল 600 বছর পর্যন্ত নবুয়তের গ্যাপ। এই নবী না আসার কারণে এই যুগটা এমন বর্বরতার যুগ হয়েছে যেটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, মানে সর্বনিকৃষ্ট জাতি যেটাকে বলা হয়, এমন হয়ে গেছে। কিন্তু আল্লাহর রাসূল আসার পরে 40 বছরের পরে মাত্র 23 বছরের জিন্দেগি এমন মানুষের পিছনে এমন মেহনত করছে। আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি করনি। দেখো আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আল্লাহর রাসূল আসার পূর্বে যুগটা কি ছিল? সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট যুগ। আল্লাহর রাসূল আয়েশা 23 বছর একটু মেহনত করার ফলে 23 বছর মেহনতের ফলে এই যুগটা কি হয়েছে? সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে। এখন হলো এই যুগটাকে আল্লাহ রাসূল কিভাবে করছেন, কিভাবে মেহনতটা করছেন। এবার শোনেন, যেই কথা আমার উদ্দেশ্য, মানুষের জীবনটা 3 ভাগে ভাগ। কয় ভাগ? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। এই তিনটা না আমাদের জীবনটা। আল্লাহর রাসূল তিনটা জিন্দেগি আল্লাহর রাসূল সংশোধন করছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। এই প্রত্যেকটা জিন্দেগি কিভাবে করছেন এটার এক একটা হাদিস বলে বলে আমার বক্তব্য শেষ করব। আবার আল্লাহর রাসূল দেখেন ব্যক্তি জীবন সংশোধন, পারিবারিক জীবন সংশোধন, সামাজিক জীবনটা সংশোধন করতে 3টা পন্থা অবলম্বন করছেন। 1 নাম্বার আল্লাহর দাওয়াত দিবেন, 2 নাম্বার বৈষম্যতা দূর করছেন, 3 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করছেন। ইনসাফ আবার 4 ধরনের করছেন: ব্যক্তি জীবনে ইনসাফ, পরিবারের জীবনে ইনসাফ, সামাজিক জীবনে ইনসাফ, গোষ্ঠীর জীবনে ইনসাফ। আমার আলোচ্য বিষয় হলো এটা অনেক লম্বা, একেবারে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ব্যক্তি জীবন আল্লাহর রাসূল সংশোধন করছেন। عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال حضرت عمر بن أبي سلمة رضي الله تعالى عنه তিনি বলেন কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, আল্লাহর রাসূলের কোল মুবারকের মধ্যে ছিলাম। এই সাহাবী ছোটবেলা আল্লাহর রাসূলের কুলে কয়েকবার উঠছে। আর আল্লাহর রাসূলের কুল কেমন কুল? সর্বশ্রেষ্ঠ কুল না? যেই সাহাবী উঠছে ওই সাহাবীর মর্যাদা কেমন? তাইলে একটু বলেই ফেলি আল্লাহর রাসূলের কুল কেমন শ্রেষ্ঠ কুল। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লা লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত আসমানের উপরের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত আসমানের যত শ্রেষ্ঠত্ব, সপ্ত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা একত্রে আদম নবীকে দান করেন নাই, ইব্রাহিম নবীকে দান করেন নাই, ঈসা নবীকে দান করেন নাই, কোন মানুষকে দান করেন নাই, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কেবলমাত্র দান করছেন। তাহলে কেমন কুল! আরে এমন কুল যেই নবীর উপরে দুরূদ পড়লেও আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করেন। এইটা আমার আলোচনার বিষয় না।
দেখেন আল্লাহ তাআলা একবার দুরূদ পড়লে 10টা নেকি নাজিল করে। মনে হইছে হাদিসটা বলেই ফেলি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আল্লাহর রাসূল থেকে আমি শুনেছি আল্লাহর রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহর রাসূল বলেন যে উম্মত আমার উপরে একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল তিনি বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, আরে শুনে নাও কিয়ামতের দিন কে আমার নৈকট্য বেশি হাসিল করবে শুনে নাও। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহর রাসূল বলে উম্মতেরা রে যদি হাসরের ময়দানে আমার কাছাকাছি থাকতে চাও, আল্লাহর রাসূল বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে ওই উম্মত আমার পাশে থাকবে যে উম্মত আকসারুহুম আলাইয়া সালাতা, আমার উপরে বেশি বেশি যে দরুদ পাঠ করবে সে। বৃষ্টি হইতেছে, মনে করেন একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি দৌড়ে গিয়ে ছাতার নিচে ঢুকছেন, আপনার শরীরে কি বৃষ্টি পড়বে? হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আল্লাহর রাসূলের উপরে স্পেশাল একটা ছায়া থাকবে, যে ছায়ার মধ্যে কোনো কষ্ট তো দূরের কথা, এসির মতো জান্নাতি শান্তি থাকবে। আল্লাহর রাসূল বলে যদি আমার বেশি বেশি দরুদ পড়ো ওই সময় আমার কাছে আসতে পারবা, মানে ছায়ার নিচে থাকতে পারবে। আরেকটা হাদিস বলবো দরুদের ব্যাপারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা, যে ব্যক্তি সকালবেলা আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওয়া হিনা ইউমসি আশরা, আর যে ব্যক্তি সন্ধ্যাবেলা আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির উপরে কিয়ামতের ময়দানে আমি রাসূলের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মুবারক হু জমানে গো কে রহমত কে খতমুল মুরসালিন আয়া, মুবারক হু জমানে গো কে খতমুল মুরসালিন আয়া, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया, हकीकत के खबर देने बशीर आया नदीर आया, हकीकत के खबर देने बशीर आया नदीर आया, शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। मदीनार पथेर तुली चोखे दिताम सुरमा बोली, मदीनार चोखेर तुली मदीनार पथेर तुली चोखे दिताम सुरमा बोली, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রই না বসে বাংলাদেশের কোনখানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করলে ফজিলত আছে কিনা? আল্লামা শিবনে আল-নু'মানী তিনি হজ্জের মধ্যে কাবা যখন তওয়াফ করে এমন সময় এক যুবককে দেখে, যুবকের দিকে তাকায়া দেখে যুবক তওয়াফ করতেছে, আবার মসজিদের ভিতরে যখন ঢোকে তখন রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করে, আবার মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ে না দরুদ পড়ে,
যখন খাবার খাই তখন খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার দোয়া পড়ে না, বরং রাসূলের উপরে দরুদ পড়ে। আবার যখন ঘুমায় ঘুমের সময়ও ওই ঘুমের দোয়া পড়ে না, দরুদ পড়ে। একদিন, 2 দিন, 3 দিন দেখলেন। 3 দিনের পরে জিজ্ঞাসা করেন, যুবক, ঘুমানোর সময় তো একটা দোয়া রয়েছে, ওই দোয়াটা তুমি পড়ো না, তুমি তো বরং শুধু দরুদ পড়ো, খাবার সময়ও দরুদ পড়ো, তুমি যখন শোইবার যাও তখনও দরুদ পড়ো, যখন তুমি মসজিদে প্রবেশ করো তখনও দরুদ পড়ো, কাহিনীটা কি বলো না? যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমি দরুদের মধ্যে এমন কিছু পাইছি যেগুলা অন্য কোনো দোয়ার মধ্যে ওইগুলা আমি পাই নাই। তাহলে এবার শুনেন কেমন পাইছি আমি, সংক্ষিপ্ত বলতেছি ঘটনাটা। যুবক বলে, আল্লাহর ওলি, আমি যখন হজ্জের সফরের জন্য বাড়ি থেকে বার হইলাম, আমার বাবা তখন অসুস্থ অবস্থায়। আমার বাবাকেও হজ করানোর জন্য আমি ঘোড়ার মধ্যে তুললাম। শরীরটা একটু হেলতেছে, দুলতেছে, মাথাটা ঘোরায়, শরীরটা দুর্বল, ঘোড়ার উপরে থাকতেও পারে না। তারপরেও কষ্ট করে ইচ্ছা করেছি হজটা যেন করায় নেই। কিন্তু মরুর প্রান্তরে, মরুর মধ্যে যখন আসলাম, হঠাৎ করে আমার বাবার শরীরটা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ল। যখন সফরটা বিরতি করলাম এই মরু প্রান্তরের মধ্যে, যেখানে কোনো বাড়িঘর নাই, যেখানে কোনো পানিও নাই, কোনো কিছু নাই, ওই মধ্যে জায়গা যখন বিরতি করলাম, কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করেছে। আইরে পেরেশান। কিন্তু বলার বিষয় হলো, সংক্ষেপে বলতেছি ঘটনাটা, একটু পরে আমি ছায়া দেখি আমার বাবার চেহারাটা আর মানুষের রূপে নাই। আমার বাবার চেহারাটা কেমন যেন একটা শুকরের চেহারা হয়ে যাইতেছে। আমার বাবার চেহারাটা মলিন। আমি পেরেশান, হায় রে, আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? যদি কেউ দেখে ফেলে আমি কিভাবে তাদের সামনে মুখ দেখাবো? এমন অবস্থায় তিনি এমন কাঁদতে কাঁদতে যখন শরীরটা দুর্বল হয়ে গেছে, ঘুমের ঘরে চলে গেছে। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, হায় রে, কে যেন এক আল্লাহর ওলি সাদা কাপড় পরিহিত মরু প্রান্তরে হেঁটে হেঁটে আসতেছে। ঘুমের মধ্যে দেখতেছে, আয়সা উনার বাবার কাছে চলে আসছে। বাবা আল্লাহের সামনে আয়সা বাবার চেহারা থেকে চাদরটা একটু তুলছে, তুলে তারপরে হাতটা একটু উপরে দিয়া মরে দিলেন। একটু পরে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখি আমার বাবার চেহারাটা গিয়ে দেখি নূরে নূরান্বিত হইয়া আগের রূপের মধ্যে ফিরা চলে আসছে। আমি ওই ব্যক্তির পায়ের মধ্যে চলে ধরলাম আর ডাইকে বলতেছি, এ ব্যক্তি, আল্লাহর ওলি আপনি কে আর কোথায় থেকে আসলেন? তখন ওই ব্যক্তি বলতেছে, রে যুবক, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবী মুহাম্মদ। আমি তোমার বাবার কাছে এই জন্য আসছি। জিজ্ঞাসা করলো, কিভাবে জানতে পারলেন? তখন ওই আল্লাহর রাসূল বলতেছে, যুবক শোনো, তোমার বাবা আর যাই কিছু করুক, তবে আমার উপরে প্রত্যেকদিন 300 বার দরুদ পাঠ করতেন, আর ফেরেশতারা প্রত্যেকদিন তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছাইতো। আজকে যখন দরুদের এই পৃষ্ঠা আমার কাছে আসছে, তোমার বাবার নাম লেখা আছে, তবে ওই নামের পাশে দরুদ শরীফ আমি পাইলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা ওই ব্যক্তির পাশে দরুদ শরীফ নাই কেন? বলল, আল্লাহর রাসূল, ওই ব্যক্তি আজকে ইন্তেকাল করেছে, তার কি অবস্থা? তখন ওই অবস্থার কথা যখন বর্ণনা করলেন, আল্লাহর রাসূল বলেন, আমি আর থাকতে পারলাম না। নবীজি বলতেছে, আরে ওই মুসিবতের দিনে যদি আমি পাশে না থাকি, তাহলে আমি নবী কোন দিনের জন্য রহমাতুল লিল আলামিন হইলাম? ওই মুসিবতের সময় আমি যদি উম্মতের পাশে না থাকি, তাহলে কে থাকবে? এই জন্য আমি তোমার বাবার কাছে চলে আসলাম। এই জন্যে এমন অবস্থায় ওই যুবকের ঘুমটা ভেঙে গেল, এমন এক অবস্থার মধ্যে। তখন ঘুম থেকে উইটা আবার মনে মনে ভাবতেছে, আরে
স্বপ্নে দেখলাম, বাস্তবে দৌড়ে গিয়ে দেখার জন্য গেলেন, গিয়ে দেখেন হায় হায়, বাস্তবেই তো আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। তখন তিনি শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়ার পরে সালাম ফেরানোর আগেই যেন পেছনের দিক দিয়ে শুনতেছে কার কথা যেন শোনা যায়। তখন সালামটা ফেরানোর পরে তাকে দেখে হায় হায়, অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমার বাবার লাশের সামনে। আমি তাদেরকে ডাক দিয়ে বললাম, হে লোকেরা, কোথায় থেকে তোমরা আসলো, আর কিভাবে বা এই জানাজার খবর পাইলা? তখন ওই লোকেরা বলতে যে, হে যুবক শুনে নাও, আমরা তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাদের দরজার মধ্যে কে যেন করাঘাত করতেছে আর ডাকতেছে, হে যুবকরা উঠো না, হে মুসলমান তোমরা উঠো রে, আজকে কে চাও তোমাদের গুনাহ মাফ করাতে চাও? যদি তোমরা তোমাদের গুনাহ মাফ করাতে চাও তাহলে উমুক এই মরুভূমির মধ্যে আমার এক আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও, তাহলে তোমাদের গুনাহ সবগুলা মাফ হয়ে যাইব। এই জন্য আমরা আর বসে থাকলাম না, তোমার বাবার জানাজা পড়ার জন্য দৌড়ে চলে আসলাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। তাহলে দুরূদ শরীফের ফজিলত আছে কিনা? আর সামনে গেলে সময় একেবারে অল্প। আবার যেই জায়গা তখন ছিল ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যক্তি জীবন আল্লাহর রাসূল সংশোধন করছেন। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের কোলে এমন সময় একটা খাবারের ডিশ আসছে, ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমার হাতটা বাচ্চাদের মতন একবার এক পাশে লোকমা দেয়, আবার অপর পাশে লোকমা দেয়। বাচ্চাদের খাবার এমন না, একবার এক লোকমা সামনে, আবার অপর লোকমা ওই দিক দিয়ে দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ইয়া গোলাম সামিল্লাহ, হে গোলাম তুমি না মুসলমান, হে যুবক তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ বলে খাও না, ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাত দ্বারা খাও, কারণ তুমি তো মুসলমান, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তুমি তোমার সামনে তিখা খাও। তখন তিনি বলেন, তারপর তিখা আমার খাবারের ধরন আমি এমনই করলাম, একবারে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেভাবে আমি খেয়ে গেলাম। আল্লাহর রাসূল ব্যক্তি জীবন সংশোধন করছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল পারিবারিক জীবনটা সংশোধন করেছেন। আরবের পারিবারিক জীবন কেমন ছিল? আরবের মধ্যে কলহ সৃষ্টি হয়েছিল। যখন গর্ভের মধ্যে কন্যা সন্তান আসতেন, কন্যা সন্তান যখন জন্ম লাভ করত তখন কলহ সৃষ্টি হয়ে যাইত। শাশুড়ি দেখতে পারতো না স্ত্রীকে, স্বামীও দেখতে পারতো না স্ত্রীকে, কারণ কন্যা সন্তান তাদের কাছে বড় ঘৃণিত ছিল। জীবিত কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলত, এই জন্য কন্যা সন্তান তাদেরকে দেখতে পারতো না। এমন একটা কলহ আরবের মধ্যে ছিল। আল্লাহর রাসূল আসছেন, আয়েশা আল্লাহর রাসূল মানুষদেরকে বুঝাইছেন। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মানিবে তুলিয়া বিশাইইম মিনাল ফালাতি ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর রাসূল ওই মক্কাবাসীদেরকে ডাইকা বলতেছে, মক্কাবাসীরা রে, মানিবে তুলিয়া বিশাইইম মিনাল বানাত, আল্লাহ তাআলা তোমাদেরকে যাদেরকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করে, একাধিক কন্যা সন্তান দান করে, যার কারণে ভালোভাবে চলতে পারো না, রোজি রোজগার করতে তোমাদের কষ্ট হয়ে যায়, তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কোন চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে যদিও একটু পেরেশানি হইবা, ফাসাবারা আলাইহিন্না,
ওই ব্যক্তি যদি কন্যা সন্তানদের উপরে ধৈর্য ধারণ করতে পারে, তখন আল্লাহর রাসূল বলে কুন্না লাহু হিজাবাম মিনান নার, তার জন্য হাসরের ময়দানে ওই কন্যা সন্তানগুলা জাহান্নামের সামনে হয়ে দাঁড়াবে। তাহলে কন্যা সন্তানদের প্রতি আর ঘৃণা থাকবো? কন্যা সন্তান মানে একটা জান্নাতের অধিকারী হইলেন। এই জন্য কন্যা সন্তান পাইলে আলহামদুলিল্লাহ বেশি বলবেন। তাহলে আল্লাহর রাসূল এই কথা বলার পরে এই আরবের মধ্যে, মক্কার মধ্যে একেবারে শান্তি সয়লাভ করে ফেলেছে। তাহলে পারিবারিক জীবন সংশোধন করছেন। তৃতীয় নাম্বার, সামাজিক জীবন। সামাজিক জীবনটা সংশোধন করার ক্ষেত্রে তিনটা পন্থা অবলম্বন করছে। কয়টা? এক নাম্বার, এক আল্লাহর দাওয়াত। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার বৈষম্যতা দূর করছে। দুই নাম্বার কি? তিন নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করছে। দেখি কতটুকু আগাতে পারে, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, এক আল্লাহর দাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিতেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল রাস্তার মধ্যে যখন বের হইতেন তখন মানুষদেরকে ডাকতেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, হে লোকেরা শুনো রে, তোমাদের রব কিন্তু এক আল্লাহ, অন্য কোনো ইলাহ, অন্য কোনো ইবাদত কিন্তু করবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র রাস্তার মধ্যে দাওয়াত দিতেন তাই নয়, আল্লাহর রাসূল বাজারে বাজারের মধ্যে গিয়ে দাওয়াত দিতেন। আর মানুষের নির্যাতন গুলা আল্লাহর রাসূল সহ্য করতেন। আন তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি তখনও মুসলমান হন নাই। তিনি বর্ণনা করেন, ইদ আনাবি, বলতেছেন আনাবি সুকিদিল মাজাজ, আমি জুল মাজাজ নামক এক বাজারের মধ্যে আমি উপস্থিত ছিলাম। ইদ আনাবি ইনসানিন ইয়াকুল, আমি চেয়ে দেখি এক ব্যক্তি মানুষদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাইকে বলেন, মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি ফায়দা? কুতুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। আমরা যেটা সফলতা মনে করি ওই সফলতা না। আমরা কি সফলতা মনে করি? আমাদের সমাজের মধ্যে সফলতা হলো পাঁচতলা বিল্ডিং বানাইছে, সে সফল হয়ে গেছে, এটা কিন্তু সফলতা না। চারজন সন্তান বিদেশের মাটিতে আছে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই, সফলতা, এটা কিন্তু সফলতা না। সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস, মনে রাখবেন, সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে আর কখনো হাত ছাড়া হয় না। বলেন, একবার হাতে আসলে আর কখনো হাত ছাড়া হয় না। মাল কবরে নিয়ে যেতে পারবে? এত লক্ষ লক্ষ টাকা দিয়া বাড়িটা বানাইলেন, লক্ষ লক্ষ টাকা তারা একটা বাথরুম বানাইলেন, একটা গোসলখানা, পার্সোনালি একটা গোসলখানা বানালেন, দামি দামি টাইলস দ্বারা আপনি কত সুন্দর করে বানাইলেন। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনেন, দেখেন হুজুর, দেখেন না কত সুন্দর একটা গোসলখানা বানাইলাম। মেহমান আসলে নিয়ে ওই গোসলখানাটা দেখান, আরে দেখেন দেখেন কত সুন্দর কইরা একটা গোসলখানা আমি বানাইলাম, দেখেন না। তবে চিন্তা করো না, যদি আজকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, আপনার সন্তান তো বলবেন, হারে আমার বাবা কত টাকা খরচ কইরা গোসলখানাটা বানাইলো, আজকে শেষ গোসলটা ওই গোসলখানার মধ্যে দেই, এই কথা বলবে না।
এত কোটি কোটি টাকা দিয়া বিল্ডিং বানাইলেন, বৃষ্টি পড়তেছে বলবে না, লাশটাকে ভিতরে নেই বলবে না, আপনাকে বাহিরেই রাখবে, রেডিমেড গোসলখানা বানাবে, ওইখানে গোসল করাবে। লক্ষ লক্ষ টাকা রাইখা গেছেন, একটা 50 টাকা দিয়া সাবান আনে না, 50 টাকা দিয়ে সাবানও কিনে না, বরং 10 টাকার সাবান কিনে। কারণ বেশি টাকা খরচ করলে অপচয় হবে, ওই সময় মাসলাবে। অথচ কোটি কোটি টাকা রাইখা গেছেন, আপনার জন্য 50 টাকাও কিন্তু খরচ করতে রাজি না। এটা সফলতা হতে পারে না। স্ত্রী আপনার সাথে দুঃখে সুখে এত বছর কাটাইছে, কখনো বলবে না আজকে দিয়ে চলে গেছে কবরের ঘরে, একা একে কিভাবে ওই ঘরের মধ্যে থাকবে, আজকের রাতটা আমি পাশে শুয়ে থাকি, এই কথা বলবে না। সন্তান বলবে না আরে আমার বাবা তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারতেন না, আজকে একটা বালিশ কবরের মধ্যে দিয়া দে, এই কথা সন্তান কখনো বলবে না। কারণ ওইখানে এমন ঘর না, কোনো কিছু দেওয়া যাবে না। এই জন্য এটা কিন্তু সফলতা হতে পারে না, এটা হাতছাড়া হয়ে যায়। সুতরাং সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে কখনো হাতছাড়া হয় না, এটা হলো জান্নাত। বলেন না এটা কি? বেহেশত আযা কে আযারে নবাশাত, কাছে কারে কাছে বারে নবাশাত, লুৎফে সে জন্দম বদম করে সে জন গাহ গা, লুৎফে সে জন্দম বদম করে সে জন গাহ গা, এ বি সে জন ওয়াহ ওয়াহ ওয়া বি সে জন ওয়াহ ওয়াহ। সুতরাং যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। আর তারিক ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, ওয়া রাজুলুন খালফা, আমি তাকায়া দেখি তার পিছনে আরেকজন ব্যক্তি ইয়ারমি, তাকে পাথর আঘাত করতেছে। কদ আদমা সাকাই, পাথরের আঘাতে ওই ব্যক্তির পা মুবারক গুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর পিছন দিক দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আন্নাহু কাযযাব, ওই তার কথা কিন্তু তোমরা বিশ্বাস করবা না, সে মৃত্যুক। বলেন না নাউজুবিল্লাহ। তারিক ইবনে আব্দুল্লাহ তিনি বাজারের লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, মান হাদা, ওই ব্যক্তিকে। বাজারের লোকেরা উত্তর দিতেছে, হাদা মুহাম্মদ, সে হলো ওই যে দেখতেছো এক আল্লাহর দাওয়াত দিতেছে, সে হলো মুহাম্মদ। জাআমা আন্নাহু নাবিয়্যুন, সে ধারণা করে সে হলো আল্লাহ তাআলার নবী। আর পিছনে যে দেখতেছো পাথর আঘাত করে, হাদা আম্মুহু আবু লাহাব, সে হলো তার চাচা আবু লাহাব, পিছন দিক দিয়ে পাথর আঘাত করতেছে। ইয়াজামু আন্নাহু কাযযাব, সে ধারণা করে মুহাম্মদ মিথ্যুক, সে ধারণা করতেছে মুহাম্মদ হলো মিথ্যুক, এই জন্য পিছনের দিক দিয়ে পাথর আঘাত করে। কিন্তু আল্লাহর রাসূল কিন্তু এই পাথরের পরেও পিছনের দিকে একটু তাকায় না, কে পাথর আঘাত করতেছে একটু তাকায় না, এক আল্লাহর দাওয়াত দিতেছে। আরে যদি বলি আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কত কষ্টই না করেছে, নিজের মাতৃভূমি ছাইরা এই মদিনার দিকে হিজরত করে চলে যেতে হয়েছে। মক্কার বেঈমানরা নবীজিকে বাধ্য করেছে, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাও। কিন্তু নবীজি মক্কা ছেড়ে তো যেতে চাই না, কেমনে যাবে? মুহাম্মদের জন্মস্থান তো মক্কা। কিন্তু বেঈমানরা নবীজিকে বাধ্য করেছে মক্কা ছেড়ে চলে যেতে হবে। মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যায়। আর মক্কার যখন চৌরাস্তার মধ্যে গেলেন, নবীজি পিছনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর ডাইকে বলে, রে মক্কা, তোর মধ্যে কত মানুষের জায়গা হলো, আমি মুহাম্মদের বুঝি একটু জায়গা হলো না। আমি মুহাম্মদের থাকার জন্য বুঝি জায়গা হলো না। মক্কা নিজের জন্মস্থানের দিকে তাকায়, আর আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে। আল্লাহর রাসূল তায়েফের ময়দানে আল্লাহর রাসূল রক্তদান করছেন, রক্ত ঝরছে, তারপরেও আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত ছাড়ে নাই। তায়েফ গেলে পাগল বলে আর পাথর মারে,
তায়েফ গেলে পাগল বলে আর পাথর মারে, রক্ত জড়ালেন তবু ইসলামকে ছাড়েন নাই, তার কষ্টের জীবন শুনিলে সইতে পারি না। দয়াল নবীজির নাম শুনিলাম চোখে দেখলাম না, তার কষ্টের জীবন শুনিলে সইতে পারি না। আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত দিছেন। দ্বিতীয় নাম্বার দেখেন, এক আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, কেমন আল্লাহ যে রবকে পাইছে জান্নাত কিনা নিছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কথা শুনছেন, কত আমার পূর্বে যে বর্ণনা করছেন, বয়ান করছেন, বলেছে বেলাল কত কষ্ট করেছে, কিন্তু বেলালের মর্যাদা কতটুকু শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আল্লাহর রাসূল যখন উর্দু গগনে, যখন মেরাজের মধ্যে আল্লাহ তাআলা উর্দু গগনে নিলেন, আল্লাহর কাছে নিলেন, জান্নাত পরিদর্শন করার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে গিয়া দেখেন কে যেন জান্নাতের মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল আমার আগে কি জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করেছে কিনা? জিবরাইল বলে, না রাসূল গো, আপনি তো সর্বপ্রথম, আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, তাহলে জান্নাতের মধ্যে কার পায়ের শব্দ শোনা যায়? তখন জিবরাইল মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর রাসূলকে বলে, আবদুকা বেলাল, আল্লাহর রাসূল আপনার গোলাম বেলাল দুনিয়ার মধ্যে পা ফেলে দুনিয়ার মধ্যে হাঁটে, আর তার পায়ের শব্দ জান্নাতের মধ্যে শোনা যায়। এক আল্লাহর দাওয়াত গ্রহণ করেছে, জান্নাত কিনা নিছে। দ্বিতীয় নাম্বার, সময় নাই, দ্বিতীয় নাম্বার চলে যায়। দ্বিতীয় নাম্বার পদক্ষেপ হলো বৈষম্যতা দূর করছেন আল্লাহ তাআলা। এই কথার উপর আমল করবেন নি? এই যে সমাজটা পরিচালনা, সরদার যারা যে বিশেষ দরকার, সবারই দরকার, কারণ সমাজ পরিচালনা করতে গেলে ব্যক্তি জীবন সংশোধন করতে হবে, মানুষের পারিবারিক জীবন সংশোধন করতে হবে, সামাজিক জীবনটা সংশোধন করতে হবে। উপকারী কথা আল্লাহর রাসূল কিভাবে করছেন একটা একটা হাদিস বলবো আর সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর পদক্ষেপ বৈষম্যতা দূর করেছেন। আল্লাহর রাসূল কেমন বৈষম্যতা দূর করেছেন? আল্লাহর রাসূল খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল দাঁড়িয়ে ভাষণ দিতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কিন্তু এক আল্লাহ, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও কিন্তু এক, সে হলো আদম। আর আদম রে কিন্তু আমি মাটি দ্বারা, আল্লাহ তাআলা কিন্তু আদমকে মাটি দ্বারা তৈরি করছে, সুতরাং ভিতরে অহংকার রাখতে পারত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন। আল্লাহর রাসূল ডাইকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরব লোকদের জন্য আজমিদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, বিনদেশীদের উপরে আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আবার বিনদেশীদেরও আরবদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, সুন্দর দেখা গর্ব করো। আল্লাহর রাসূল বলে, না না, ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, লাল লাল কালার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কালোর ও সাদার উপরে লালের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ান নাসু রাজুলান, মানুষ কেবল দুই দলে ভাগ করে, দুই দল হবে। এক দল হলো বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক দল হবে আল্লাহ তাআলার পেয়ারা বন্ধু, আরেক দল হবে শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আরেক দল হবে যারা আল্লাহর কাছে ঘৃণিত। সুতরাং দুই দল, তোমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই। এমন ভেদাভেদ দূর করছে, বৈষম্যতা দূর করছে। আল্লাহর রাসূলের জামানার মধ্যে গোলাম যেই কাপড় পরতো মনিব সেই কাপড় পরতো, গোলাম যা খাইতো মনিব তা খাইতো, এমন বৈষম্যতা দূর করছেন। একটা হাদিস বলবো,
আন মারুর ইবনে সুয়াইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মারারনা বিআবি যাররিন বিররবজা, আমরা রবজা নামক স্থানে আবু যরের পাশ দিয়ে যাইতেছি, আমরা তাকায়া দেখি আলাইহি বুরদুন, তার শরীরের মধ্যে একটা চাদর দেখা যায়, ওয়া আলা গোলামিহি মিথলুহু, এবং তার গোলামের উপরে অনুরূপ একটা চাদর, একই রকম চাদর। তখন আমরা বলতেছি ইয়া আবাদর, হে আবাজর, লাউ জামাআতা বাইনাহুমা কানাতিল হুল্লাম, যদি দুইটা কাপড় একত্রিত করতো, যদি দুইটা কাপড় তোমার মধ্যে থাকতো তাহলে এক জোড়া কাপড় হয়তো সুন্দর লাগতো, তোমার একটা দিয়ে দিছো, গোলাম রে এমন করছো কেন, নিয়ে আসো না। আবু যর বলে আমারও তো মনটা চাই নিয়ে আসে, কিন্তু ওয়াকানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, তবে আমার আর তার মধ্যে একটা ঘটনা ঘটছে। কানাত উম্মুহু আজামিয়াতান, তার মা হলো অনারবে, ফাআইয়ারতুহু, আমি তাকে গালি দিয়েছিলাম। ফাসাকানি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে আমার নামে নালিশ দিয়েছে। আল্লাহর রাসূল আমাকে ডাকছে, আবু যর দেখে যাও। আমি আল্লাহর রাসূলের সাথে যখন সাক্ষাৎ করলাম তখন আল্লাহর রাসূল বলে, তুমি তো এমন ব্যক্তি, ইন্নাকাম রুউন ফিকা জাহিলিয়া, আবু যর তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের কিছু জিনিস আছে। তখন আল্লাহর রাসূল বলতেছে, হুম ইখওয়ানুকুম, আবু যর শুনে রাখো, তারা হলো তোমাদের ভাই, সুতরাং ফাআতইমুহুম মিম্মা তাকুলুন, সুতরাং তোমরা যা খাইবা তাদেরকে তা খাওয়াইবা, ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, এবং তোমরা যেই কাপড় পরবা তাদেরকে সেই কাপড় পরাইবা। আবু যর বলে, আল্লাহর কসম, এরপর থেকে আমি যা খাই আমার গোলামকে তা খাওয়াই, আমি যা পরি আমার গোলামকে তা পরাই। এমন দেখেন বৈষম্যতা কেমন দূর করছে আল্লাহর রাসূলের জমানার মধ্যে। আল্লাহর রাসূল কেমন বৈষম্যতা দূর করছে, মানুষদেরকে বইলা দিছে, দেখো না গোলামের উপরে তোমার কর্তৃত্ব দেখাইবা না, কারণ আল্লাহ তাআলার কর্তৃত্ব কিন্তু তোমার উপরে হাজার হাজার গুণ বেশি রয়েছে। একটা হাদিস এই ব্যাপারে বলে ফেলি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ থেকে আবু মাসউদ থেকে বর্ণিত, আন আবি মাসউদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ বলে যে আমি কুনতু আদরিবু গোলামান লিবিসুদ, আমি আমার এক গোলামকে আমি একটা বেত দিয়া, আমার চাবুক দিয়া বেত্রাঘাত করতেছি। ফাসামিআতু সাউতান, পিছনের দিক দিয়া একটা আওয়াজ শুনলাম, পিছন দিক দিয়া ডাকতেছে, ইআলাম আবা মাসউদ, আবু মাসউদ সাবধান আর মারিস না, সাবধান আবু মাসউদ আর মারিস না। কিন্তু আমি ওই আওয়াজটার প্রতি ভ্রুক্ষেপ করতে পারি নাই, কারণ রাগ ছিল বেশি, স্মরণ করতে পারি নাই। এমন সময় যখন প্রহার করতেছি, ফালাম্মা দানা বিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, প্রহার করতে করতে পিছনের লোকটা যখন আমার কাছে চলে আসছে, আমি তো গাড় ফিরাইয়া দেখি সে হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলকাইতু সুকা বিল ইয়াদি, তখন আমার হাত থেকে আমি ওই চাবুকটা নিক্ষেপ করলাম। আল্লাহর রাসূল বলতেছে, ইআলাম আবা মাসউদ, আবু মাসউদ সাবধান, শুনে রাখো আবু মাসউদ শুনো, তুমি এই গোলামের উপরে যতটুকু হকদার, আল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, আল্লাহ তাআলা তোমার উপরে শত শত কোটি কোটি গুণ বেশি হকদার, বেশি কর্তৃত্ববান। যদি একটু হকদার হইয়া যদি তার উপরে এমন নির্যাতন করো আর এমন প্রহার করো, তাহলে আল্লাহ তোমার উপরে কিন্তু হাজার হাজার কোটি কোটি গুণ বেশি হকদার। এই কথাটা মনে রাখো। তখন আবু মাসউদ বলে, আল্লাহর কসম, ওই সময় আমি এই গোলামকে আমি আজাদ করেছি। আল্লাহ রাসূল বৈষম্য দূর করছে। 3 নম্বর চলে যায়। 3 নম্বর কি মনে আছে নি? ইনসাফ। কি ইনসাফ আবার 4 ধরনের করছে আল্লাহ রাসূল। ব্যক্তি জীবনে ইনসাফ, পরিবারে ইনসাফ, আবার গোষ্ঠীর মধ্যে ইনসাফ, আবার সামাজিক জীবনে ইনসাফ। একটা শুধু বলবো, ব্যক্তি জীবনে ইনসাফ বলবো, এটা বলে শেষ করব। 1 নম্বর, আল্লাহর রাসূল ব্যক্তি জীবনে ইনসাফ, যেটা আমাদের খুব অভাব। নিজের বেলায় 16 আনা, পরের বেলা 4 আনা, ওইটা বেশি। কিন্তু আল্লাহর রাসূল বরাবর কেমন ইনসাফ করছে আল্লাহর রাসূল দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন সাহাবী রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী, তার ভিতরে একটু মজাক ছিল, অর্থাৎ মানুষদেরকে হাসাইতো, একটু কথা বললে মানুষ হাসতো। আল্লাহর রাসূলেরও যখন মন খারাপ থাকতো তখন তিনি হাসাইতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যখন মানুষদেরকে হাসাইতেছেন, আল্লাহর রাসূল ফাতআনাহু, আল্লাহর রাসূল তাকে একটা গোতা দিছে, বিউদিন, একটা কাঠের টুকরা দ্বারা, ফি খাসিরাতিহি, তার কোমরের মধ্যে একটা কাঠের টুকরা দ্বারা গোতা মারছে আল্লাহর রাসূল। এত হাসাও কেন, কম হাসাও। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আল্লাহর রাসূল আপনি আমাকে ব্যথা দিয়েছেন, ফাসবিরনি, আমাকে বদলা নেওয়ার সুযোগ করে দেন। আল্লাহর রাসূল বলে ফাসতাবির, ঠিক আছে বদলা নিবা, নাও নাও, তুমি বদলা নাও। কিন্তু ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর রাসূল ইন্না আলাইকা কামিসা ওয়া লাইসা আলাইয়া কামিসুন, আল্লাহর রাসূল গো, যখন আপনি কোমরের মধ্যে গোতা দিয়েছিলেন আমার তো কোনো কাপড় ছিল না, এখন তো আপনার শরীরের মধ্যে কাপড় আছে, যদি এমন সময় আমি গোতা দেই তাহলে তো আপনি আমার মতন ব্যথা পাইতেন না, ইনসাফ হইতো না, সুতরাং আপনি কাপড়টা ওঠান। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন কাপড়টা উঠাইছেন। ফাহতাযানা, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের পিছনের দিক দিয়ে জড়ায়া ধরছে, ওয়াজআলা ইউকাব্বিলু কাশা, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কোমরের মধ্যে চুমু খাইতে শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের কোমর মোবারকের মধ্যে চুমু খায়, আর আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর রাসূল আরাদতু হাদা আনা উরিদু হাদা, আমি তো এটারই চিন্তা করেছিলাম, এই সুযোগটাই তো খুঁজতেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ফুটটা লাগার কারণে ফুটের কেমন ফজিলত হয়েছে শুনেন না। আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ লিখছে, আন্না ইমরান ইবনে হুসাইন লাম্মা কারা সূরাতাল কাহফি তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে হুদাইরিন, আন্না উসাইদ ইবনে হুদাইরিন, উসাইদ ইবনে হুদাইরিন যখন লাম্মা করা সূরাতুল কাহফি, যখন সূরা কাহফ যখন তেলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আসমানের ফেরেশতারা উসাইদ ইবনে হুদাইরের দরজার মধ্যে আইসা বীর জমাইতো। এমন এমন ফজিলত ঠোঁটের মধ্যে হয়ে গেছে, ঠোঁটটা লাগার কারণে রাসূলের শরীর মোবারকের মধ্যে। আরেকটা ঘটনা বলি, রিয়াদুস সালিহিনের মধ্যে উল্লেখ আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর, আল্লাহর রাসূল বদরের দিন ওই মুসলমানদেরকে, মুসলমানের কাতার তিনি সোজা করতেছেন। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর রাসূলের হাত মোবারকের মধ্যে একটা তীর, ওই তীর দ্বারা আল্লাহর রাসূল মুসলমানদের কাতার সোজা করতেছে। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া, একজন ব্যক্তি ছিল, নাম হলো সাওয়াদ ইবনে গাজিয়া, এই লাইনের থেকে একটু সামনে চলে আসছে। আল্লাহর রাসূল ওই তীর দ্বারা ফাতআনাহু, আল্লাহর রাসূল ওই তীর দ্বারা একটা গুতা মারছে, গুছা মারছে, দিয়ে বলতেছে, ইস্তাবি ইয়া সাওয়াদ, কাতার থেকে সামনে আসছো কেন, কাতারও চলে যাও। ওই সাওয়াদ ডাক দিয়ে বলে, আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল নবীজি আপনি তো আমাকে ব্যথা দিয়েছেন, ওয়াকাদ বাআসাকাল্লাহ, ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদলি, আর আল্লাহ তো আপনাকে ইনসাফ দেয়া পাঠাইছে, সত্য রূপে পাঠাইছে, আপনি তো আমাকে ব্যথা দিয়েছেন, আমি এটার বদলা নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঠিক আছে বদলা নাও। আল্লাহর রাসূল থেকে বদলা নেওয়ার জন্য ওই কাপড়টা তুললেন, তখন ওই সাহাবী ফাহতাদানা পিছন দিক দিয়ে জড়ায়া দইরা ওয়াজআলা ইউকাব্বিলু কাশহা, আল্লাহর রাসূলের কোমরের মধ্যে, কোমর মুবারকের মধ্যে চুমু খাইতে শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাওয়াদকে ডাক দিয়ে বলতেছে, সাওয়াদ বললা কি আর করলা কি, বলছো বদলা নিবা কিন্তু করতেছো কি, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, তোমাকে কিসে তার উপরে উদ্বুদ্ধ করলো হে সাওয়াদ, বলো না।
তখন সাওয়াদ আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি তো দেখতেছেন কি একটা অবস্থা, এক পাশে মুসলমানরা কাতারবদ্ধ দাঁড়িয়ে আছে, অপর পাশে কাফেররা তাদের জায়গা সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে, একটু পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল জানি না আমি কি ইন্তেকাল করব নাকি গাজী হয়ে ফিরবো, সেটা তো আমি জানি না। ওয়ানা উরিদু আইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিল্লাহ, আল্লাহর রাসূল আমি চাইছি আপনার সাথে শেষ কাজটা যেন হয় আমার চামড়া আপনার চামড়ার সাথে মুলাকাত স্পর্শ, এটা যেন হয়। কারণ জানেন নি গো রাসূল, যদি আমি এই যুদ্ধের মধ্যে মারা যাই, ইন্তেকাল করে, আর কোনো কারণে যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামীদের কাতারের মধ্যে ফয়সালা করে, আল্লাহ তাআলাকে যেন বলতে পারে, আল্লাহ একটু আগেই কিন্তু আপনার হাবিবের শরীরের সাথে আমার শরীর লাগছে, আমার চামড়ার সাথে আপনার হাবিবের চামড়ার স্পর্শ হয়েছে, আমাকে কিন্তু জাহান্নামে দিতে পারবেন না আল্লাহর রাসূল গো, এই কারণে আমি এমন কাজটা করেছি। अल्लाह अल्लाह क्या मुबारक मुर्शिद का मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, सबसे बेहतर कर दिया और नेमतों से भर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। এই হলো আল্লাহর রাসূলের ইনসাফ। শুধু দুনিয়ার মধ্যে মানুষদেরকে বাঁচানোর জন্যই করছে নাকি আখিরাতেও করবে? আল্লাহর রাসূল আখিরাতেও ছাড়বেন না, একটা হাদিস বলে শেষ। আল্লাহর রাসূল কেমন করবে, আখিরাতের অবস্থাটা কেমন হবে, আল্লাহর রাসূল একদিন বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আদম নবী থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবে সকলের সরদার হব আমি। কারণ জামা আল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, আল্লাহর রাসূল বলে সমস্ত ব্যক্তিদেরকে একটা প্লেটে একটা মাঠের মধ্যে একত্রিত করবে, এমন আযাব দিবে যেইগুলা মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানুষ সহ্য করতে পারবে না। ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, কতক লোককে বলবে, আলা তারাউনা, দেখো না কাউকে পাও কিনা, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করবে যে যেন বিচার কাজটা শুরু হয়ে যায়। কারণ এই কষ্ট তার সহ্য হইতেছে না, বিচার হলে হয়তো জান্নাতি দিবে আর না হয় জাহান্নামে দিবে, এই অবস্থা তার সহ্য হইতেছে না। তখন কত লোক বলে, আলাইকুম বি আদমা, তোমরা আদমের কাছে যাও, গিয়ে দেখো হয়তো সুপারিশ করতে পারে। ফায়াতুনা আদমা, আদমের কাছে আসবে, আয়েশা বলবে, ইয়া আদম, হে আদম, আনতা নবিয়ুল্লাহ, আপনি তো নবী, আর আল্লাহ তাআলা খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানাইছেন, ওয়া নাফাখা ফিকা, এবং তোমার মধ্যে রূহটা দান করছেন, ইশফা লানা ইলা রাব্বিক, একটু সুপারিশ করেন না। জবাবটা কি দেই দেখেন, আল্লাহ রাসূল ওই আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেবে যে ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা
ওয়ালা ইয়াগদাব বা'দাহু মিথলা। আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় নাই, পরে কখনো এত রাগান্বিত হবে না। নাফসি নাফসি নাফসি, আমি পারবো না, আল্লাহ তাআলার সামনে আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও। ফাদহাবু ইলা নূহিন, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহান, আসবে আয়েশা বলবে একই উত্তর, ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা। আজকে রব এত রাগান্বিত হয়েছে, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়ালা ইয়াগদাব বা'দাহু মিথলা, এত রাগান্বিত পূর্বে কখনো হন নাই। আয়েশা বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার হাবিব, একটু সুপারিশ করেন না। ইশফা লানা ইলা রাব্বি, একটু সুপারিশ করেন না, দেখেন না কত কষ্টের মধ্যে আছে। তখন ইব্রাহিম একই উত্তর, আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো হয় নাই, পরেও কখনো হবে না, আমি পারবো না, তোমরা যাও মূসার কাছে। এভাবে মূসা পাঠাবে ঈসার কাছে, ঈসা নবী বলবে তোমরা যাও মুহাম্মদের কাছে। ফায়াতুনা মুহাম্মাদান, সকলে মুহাম্মদের নবীর কাছে সকলে আসবে। সকলে আয়েশা বলবে ইয়া মুহাম্মদ, হো নবী মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল ওয়া হাবিবুল্লাহ, এবং আপনি তো আল্লাহ তাআলার হাবিব। ইশফা লানা ইলা রাব্বিকা, একটু রবের নিকট একটু সুপারিশ করেন না। আপনি কি দেখেন না কত কষ্টের মধ্যে আমরা রয়েছে? আমার হাবিব আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার কাছে, আপনার হাবিবের কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহর রাসূল বলবে আমি উম্মতের জন্য দরদি, আমি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল বলে আমি আল্লাহ তাআলার আরশের দিকে যাইব, আরশের নিচে গিয়া ফাআকাউ সাজিদান তাহতাল আরশি, আমি আরশের নিচে সিজদার মধ্যে পড়ে যাইব, সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইয়া নবীজি, নবীজি আপনি আজকে কাঁদতে হবে না, দুনিয়ার মধ্যে আপনাকে কম কাঁদাই নাই, আপনি মাথা উঠান, আজকে আর আপনাকে কাঁদাবো না। আরবের লোকেরা আপনাকে কতই না মারলো, পেটটাকে চালনির নেই বানিয়ে ফেলেছে, আজকে আপনার আর কাঁদতে হবে না। ইরফা রাসাক, মাথাটা একটু উঠান না। কুল তুসমা, বলেন কি বলবেন সব শোনা হবে। শাফি তু শাফা, বলেন কার ব্যাপারে সুপারিশ করবেন, ডাইরেক্ট জান্নাত দেওয়া হবে। আপনি বলেন কি বলবেন, শাফি তু শাফা, সাল তুদা, আপনি চান আজকে কি চাইবেন, যা চাইবেন আজকে তা দেওয়া হবে। আল্লাহর রাসূল মাথাটা উঠায়া বলবে উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আপনি তো দুনিয়ার মধ্যে বলেছেন আমাকে আপনি খুশি করবেন। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী কিন্তু আজকে খুশি হব না, আমি কিন্তু আজকে রাজি খুশি হব না। আমার উম্মত রে বাঁচাও। তখন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবে হে নবী, ফাদখিল মিন উম্মাতিকা মাল্লা হিসাবা আলাইহিম মিন বাবিল জান্নাতি মিন বাবিল আইবানি মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে ডাক দিয়ে বলবে আপনার উম্মতদের মধ্য থেকে যাদের কোনো হিসাব নেওয়া হবে না, এমন একটা দল উম্মত লইয়া ওই জান্নাতের ডান দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना की गली में। कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। এটা হলো নবী, নবীর সুপারিশ দরকার আছে কিনা? লাগবে। রাত্র অনেক হয়ে গেছে, যেটা বলতেছিলাম
পীর, আচ্ছা আচ্ছা, পীরের সোহবতে থাকলে, পীরের সোহবতে যদি থাকতে পারেন তাহলে ওই নবীর স্টাইল দেখাইবে, মানে নবীর সুরত দেখাইব, সুন্নতের দিকে নিয়ে যাইব, বুঝছেন? পীর হইল ওইটা সহযোগী। যেমন শিক্ষকরা, আলেমরা, হ্যাঁ, তারা হলো মানুষদেরকে নবীর সুন্নত, নবীর দিকে, নবীর তরিকার দিকে ডাকবে। এটা হলো পীর মাশায়েখ। এই জন্যই পীরের দিকে, কারণ আপনি 40 বছর 50 বছর হয়েছে লেখাপড়া করছেন না, কোনো কিছু জানেন না, এখন কি করবেন? মাদ্রাসায় ভর্তি দিতে পারবেন? এখন ওই পীর ধরেন, পীর থেকে নামাজ শিখেন, রোজা শিখেন, কিভাবে চললে আল্লাহ তাআলার, আল্লাহর রাসূলের পথ পাবেন, কিভাবে চললে রাসূলের তরিকা পাইবেন, ওই রাসূলের তরিকা ধইরা আল্লাহকে পাইবেন, ওইটা হলো পীর করবেন। তারপরে আল্লাহ তাআলা কিছু বিশেষ ব্যক্তি যারা আল্লাহর ওলি যারা হবেন, এবং যারা আলেম ওলামা, এবং যারা ওই জান্নাতি হবে, হাফেজ হবে, তাদের সুপারিশ হাসরের ময়দানে একটা পাওয়ার দিবে যে তুমি এতজন সুপারিশ করতে পারবা, তুমি এমন সুপারিশ করতে পারবা। ওইটা হলো আলাদা বিষয়। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল ব্যক্তি জীবনটাকেও সংশোধন করছেন, পারিবারিক জীবনটাকেও সংশোধন করছেন, সামাজিক জীবনটাকেও সংশোধন করছেন। আমরাও আমাদের জীবনটাকে যা বললাম এর উপরে, এর অনুযায়ী আল্লাহর রাসূলের মতো যেন চালাতে পারে তৌফিক দান করুন। 12টা বাজে গেছে, আর সামনে যাইতে পারবো না। যেটা বললাম ইনসাফ পর্যন্ত বললাম, বাকিগুলা ইনসাফ পারিবারিক ক্ষেত্রে ইনসাফ করছে, গোষ্ঠীর ক্ষেত্রেও করছে, এবং সামাজিকও করছে আল্লাহর রাসূল। ওইটা আমরাও ইনসাফ প্রতিষ্ঠা করবো কিনা ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي الله মুরব্বী বাবাদেরকে নিয়ে গো মাওলা, হায় আল্লাহ, যাদের চুলগুলা সাদা হয়ে গেছে রে মাওলা, আয় আল্লাহ চামড়াটা ডিলে ডালা হয়ে গেছে গে মাওলা, আয় আল্লাহ চোখের পাওয়ার আগের মতো নয়, আয় আল্লাহ নিজেকে বড় অসহায় লাগে গো মাওলা, হায় আল্লাহ তাদের মুনাজাত হাত নাকি আপনি ফেরত দিতে পারেন না গো মাওলা, হায় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে গো মাওলা, হায় আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়ে দুটি হাত বিছায় দিলাম গো মাওলা, হায় আল্লাহ দয়া করিয়া জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন গো মাওলা, আয় আল্লাহ যত প্রকারের গুনাহ করেছি গো মাওলা, আয় আল্লাহ জানা অজানা, আয় আল্লাহ শয়তানের দুগাই পড়িয়া, আয় আল্লাহ নফসে আম্মারার দুগাই পড়িয়া, আয় আল্লাহ যত প্রকার গুনাহ করেছি, আয় আল্লাহ তওবা করতেছি আর গুনাহ করব না গো মাওলা, আয় আল্লাহ দয়া করিয়া গুনাহটুকু মাফ করিয়া জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দেন গো মাওলা, আয় আল্লাহ আমরা যারা হাত তুলিলাম গো মাওলা, আয় আল্লাহ জানি না কার জানে আদরের বাবা অন্ধকার কবরে শায়েদ আছে গো মাওলা, আয় আল্লাহ ছোটবেলা নিজের পকেটে সন্তানের পকেট বানাইতো, আয় আল্লাহ বাজার থেকে দামি মাছটা কিনে আনতো সন্তানের জন্য, আয় আল্লাহ সন্তানের মুসিবতের দিনে বাবা বট গাছ হিসেবে দাঁড়িয়ে থাকতো, আজকে বাবা না অন্ধকার কবরে পোকামাকড়ের ঘর কিভাবে জানে শায়িত আছে গো মাওলা, আয় আল্লাহ পাতি নাই সাথী নাই, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে লাইট ছাড়া আলো ছাড়া থাকতে পারতো না, আয় আল্লাহ নরম বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, আজকে এই কোন করে শীতের দিনে মাওলা কিভাবে না জানি কবরের মধ্যে শায়িত আছে গো মাওলা, হায় আল্লাহ কার জানে আদরের মা দুনিয়া চাইরা চলে গেছে রে মাওলা, হায় আল্লাহ মা নাই সন্তান, মা হারা সন্তান গুলো আজকে আয় আল্লাহ আপনার নিকট ফরিয়াদ করতেছে গো মাওলা, আয় আল্লাহ মা তো সন্তানের জন্য সব সময় পেরেশান থাকতেন, আয় আল্লাহ
মা থাকাকালীন তো আয় আল্লাহ রাত্রে বেলা দেরি করে গেলে যদি দরজার মধ্যে আওয়াজ দিত গো আয় আল্লাহ স্ত্রী তো ঘুম থেকে আসতো না। হায় আল্লাহ ওই জনম দুঃখিনী মা দরজাটা খুইলা দিত গো মাওলা। হায় আল্লাহ আজকে যদি বাড়িতে যা ডাক দিলে আর মা তো দরজা খুলবে না, মা তো আর নাই, মা জননী না দুনিয়া ছাইরা কবরের দেশে চলে গেছে রে মাওলা। হায় আল্লাহ সন্তানের কোন মুসিবত হলে মা বাড়িতে থাইকাই টের পায়া যাইতো। আয় আল্লাহ যে মা আয় আল্লাহ প্রতিটা মুহূর্তে সন্তান যদি কোনো সফরে যাইতো গাড়িতে ওঠার সময়ও একবার ফোন দিত, আবার যখন গাড়ি একটু যাইতো আবার একটু পরে মায়ের মনে বড় ব্যথা, না জানি সন্তানের কোনো কিছু হয়ে যায় কিনা। এমন মাস গেলায় কবরের মধ্যে শায়িত আছে গো মাওলা। আয় আল্লাহ সকলের মাতা পিতার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ যেই মারা জীবিত আছে আয় আল্লাহ, যে বাবারা জীবিত আছে আয় আল্লাহ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত বাড়ায়া দেন গো মাওলা। আয় আল্লাহ বাবা নামক বটগাছরে দীর্ঘায়িত কইরা দেন। আয় আল্লাহ বাবা নামক বটগাছরে সুস্থতা দান করেন, নেক হায়াত বাড়ায়া দেন গো মাওলা। আয় আল্লাহ আমরা যারা হাত তুলিলাম গো মাওলা, আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন গো মাওলা। আয় আল্লাহ যারা পেরেশান আছে তাদেরকে পেরেশানি দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ আদায় করার তৌফিক দান করে দাও গো মাওলা। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশের মাটিতে আছে গো মাওলা, আয় আল্লাহ দেশ চাইরা আয় আল্লাহ মাতা পিতা চাইরা বিন দেশের মধ্যে গিয়েছে গো মাওলা। হায় আল্লাহ ওই দেশে তো মা নাই, আয় আল্লাহ ওই দেশে তো বাবা নাই। হায় আল্লাহ দুনিয়া দেশের মধ্যে আয় আল্লাহ যদি একটু অসুস্থ হইতো মা জননী সেবা করার জন্য রাতের পরে রাত জায়গা থাকতো। হায় আল্লাহ ওই দেশে তো মাকে পাবে না। আয় আল্লাহ আপনি সহি সালামতে রাখেন গো মাওলা। আয় আল্লাহ আসমানি বালা মুসিবত আসমানে উঠায় আনিয়েন গো মাওলা। আয় আল্লাহ জমিনি বালা মুসিবত আয় আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দেন গো মাওলা। আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন গো মাওলা। আয় আল্লাহ রোগ বেমারি থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ এই মাহফিলটা যারা ইন্তজাম করেছে গো মাওলা, হায় আল্লাহ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা কত কষ্ট করে ইন্তজাম করেছে, আপনি তাদেরকে কবুল করে নেন গো মাওলা। আয় আল্লাহ মা বোনরা যারা আসছে তাদেরকে কবুল করে নেন গো মাওলা। আয় আল্লাহ শেষ আরজি গো মাওলা, হায় আল্লাহ আপনাকে দেখি নাই কিন্তু আপনার উপরে ঈমান এনেছি গো মাওলা। হায় আল্লাহ আপনার নবীজিকে দেখি নাই তবে আপনার নবীজির উপরে ঈমান এনেছি গো মাওলা। হায় আল্লাহ মনে বড় আশা, আয় আল্লাহ জীবনে একবার হলেও আয় আল্লাহ আপনার কাবা ঘরের মধ্যে দেখতে একটু মন চাই গো মাওলা। হায় আল্লাহ নবীজির ওই সবুজ গম্বুজে একটু দেখতে মরে চাই গো মাওলা। হায় আল্লাহ প্রত্যেককে হজ করার মতো তৌফিক দান করিও গো মাওলা। আয় আল্লাহ আমাদের মৃত্যু যখন দিবা আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু আমাদেরকে দিয়েন না গো মাওলা। হায় আল্লাহ আগুনে পুরাই আমাদেরকে মাইরেন না গো মাওলা। হায় আল্লাহ গাড়ির নিচে চাপা পালায়া আমাদের মৃত্যু দেন না গো মাওলা। হায় আল্লাহ
পানিতে ডুবায়া আমাদের মৃত্যু দিয়েন না গো মাওলা। হায় আল্লাহ মৃত্যু যখন দিবা, হায় আল্লাহ রমজান মাসে, হায় আল্লাহ নামাজরত অবস্থায় সেজদার মধ্যে আমাদের মৃত্যুটা দিয়েন গো মাওলা। হায় আল্লাহ অনেক কথা বলেছি, অনেক কথা বলতে পারি নাই, যা বলেছি যা বলতে পারি নাই আপনার তো জানা আছে কোনটা আমাদের প্রয়োজন। আয় আল্লাহ সবগুলা মিটাই দেন গো মাওলা। আয় আল্লাহ বিশেষ করে আজকের এই যেখানে আয় আল্লাহ মুরব্বীরা আছে গো মাওলা, আয় আল্লাহ যার বাড়ির মধ্যে ইস্তেজাম করা হয়েছে হাজী আব্দুল আউয়াল মাস্টার সাহেব, আয় আল্লাহ উনি সহ এই এলাকার সমস্ত মুর্দেগানদের রূহকে আপনি মাফ করে দেন গো মাওলা। আয় আল্লাহ যারা যুবক আছে ইসলামের সৈনিক রূপে তৈরি করে দেন গো মাওলা। মুরব্বী বাবা আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়ায় দেন গো মাওলা। আয় আল্লাহ নবীজির তুফাইলে আমাদের দোয়াকে কবুলার মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমার বন্ধু গো মাওলা, আমার ভাই হায় আল্লাহ আরমান হুসাইন গো মাওলা, ওনার আম্মা খুব অসুস্থ। হায় আল্লাহ মার জন্য আমি তো দেখছি চোখের মধ্যে পানি গো মাওলা। হায় আল্লাহ আমি ফোন দেওয়ার পরে আসছে কিন্তু দেখি চোখে পানি, জিজ্ঞাসা করলাম মার কথা বলে। হায় আল্লাহ ওনার আম্মাকে আপনি সুস্থ করে দেন গো মাওলা। হায় আল্লাহ নবীজির দোয়া তুফাইল আমাদের দোয়াকে কবুল করে নেন গো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।